নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের পতনের পিছনে রয়েছে 5টি কারণ। তো চলুন জেনে নেব সেই 5টি কারণ কি কি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শ্রীমদ্ ভগবত গীতা একটি পবিত্র হিন্দু পাঠ। এতে জীবনের বিভিন্ন দিক সম্বন্ধে কালজয়ী জ্ঞান এবং শিক্ষা রয়েছে, যার মধ্যে রয়েছে কেন মানুষ ধ্বংসের মুখোমুখি হয়। গীতার মতে মানুষ যখন ধার্মিকতার পথ থেকে বিচ্যুত হয় এবং তাদের প্রকৃত প্রকৃতি থেকে বিচ্যুত হয়, তখন তারা ধ্বংসের বা পতনের সম্মুখীন হয়। শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে মানুষ কেন ধ্বংসের সম্মুখীন হয় তার 5টি কারণ নিয়ে এখানে আমি আলোচনা করব। প্রথম কারণ, বস্তুগত সম্পদের সাথে সংযুক্তি। গীতা অনুসারে মানুষ যে কারণে ধ্বংসের সম্মুখীন হয় তার একটি প্রধান কারণ হল বস্তুগত সম্পদের প্রতি তাদের আসক্তি। লোকেরা যখন সম্পদ, ক্ষমতা এবং বস্তুগত আরাম আয়েশের প্রতি অত্যাধিক অনুরক্ত হয়ে পড়ে, তখন তারা জীবনে তাদের প্রকৃত উদ্দেশ্যকে হারিয়ে ফেলে। তারা লোভ, হিংসা এবং অন্যান্য নেতিবাচক আবেগ দ্বারা গ্রাস হয়ে যায়। এই সংযুক্তি ইচ্ছার একটি অন্তহীন চক্রের দিকে নিয়ে যায়, যা কখনোই সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এবং শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যায়। দ্বিতীয় যে কারণটির কথা বলেছেন শ্রীকৃষ্ণ, তা হল অজ্ঞতা এবং বিভ্রম। মানুষের ধ্বংসের মুখোমুখি হওয়ার আরেকটি কারণ হল তাদের অজ্ঞতা এবং বিভ্রান্তি। গীতা শিক্ষা দেয় যে লোকেরা প্রায়শই তাদের নিজস্ব বিভ্রম এবং ভুল ধারণার মধ্যে আটকে যায়, যা তাদের বিশ্বকে স্পষ্টভাবে দেখতে এবং বিজ্ঞ সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এই অজ্ঞতা এমন কর্মের দিকে নিয়ে যায় যা নিজের এবং অন্যদের জন্য ক্ষতিকর এবং শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। তৃতীয় কারণটি হল অহংকার। তৃতীয় যে কারণে মানুষ ধ্বংসের সম্মুখীন হয় তা হল তাদের অহংকার। মানুষ যখন খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং শুধুমাত্র তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার দিকে মনোনিবেশ করে, তখন তারা বৃহত্তর চিত্র এবং সমস্ত জিনিসের আত্মসংযুক্ততা হারায়। এটি অন্যদের থেকে বিচ্ছিন্নতা এবং সংযোগ বিচ্ছিন্নতার অনুভূতির দিকে নিয়ে যায়, যা ধ্বংসাত্মক আচরণের দিকে নিয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত তাদের পতন ঘটায়। চতুর্থ যে কারণটির কথা গীতায় বলা হয়েছে তা হল আনন্দের সাথে সংযুক্তি। গীতার মতে মানুষের ধ্বংসের আরেকটি কারণ হল আনন্দের প্রতি তাদের আসক্তি। লোকেরা প্রায়শই জীবনের বেদনা এবং যন্ত্রণা থেকে বাঁচার উপায় হিসেবে আনন্দ এবং সংবেদনশীল তৃপ্তি খোঁজে। তবে এই সংযুক্তি আরও আনন্দের জন্য একটি ধ্রুবক অনুসন্ধানের দিকে নিয়ে যায় এবং কখনোই সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না। এই সংযুক্তি ধ্বংসাত্মক আচরণের দিকে নিয়ে যেতে পারে, যেমন আসক্তি এবং আত্মধ্বংসাত্মক স্বভাব বা অভ্যাস। সর্বশেষ যে কারণটির কথা শ্রীকৃষ্ণ বলেছেন তা হল আধ্যাত্মিক সচেতনতার অভাব। মানুষ কেন ধ্বংসের মুখোমুখি হয় তার চূড়ান্ত কারণ হল তাদের আধ্যাত্মিক সচেতনতার অভাব। গীতা অনুসারে যাদের আধ্যাত্মিক প্রকৃতি এবং জীবনের উচ্চতর উদ্দেশ্যের সাথে সংযোগ নেই, তাদের ধ্বংসাত্মক আচরণে জড়িত হওয়া এবং বুদ্ধিহীন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেশি। অর্থ এবং উদ্দেশ্যের বোধ ছাড়াই মানুষ হারিয়ে যেতে পারে এবং তাদের সত্যিকারের থেকে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, যা হতাশার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে
এবং শেষ পর্যন্ত তাদের পতন ঘটায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা শিক্ষা দেয় যে মানুষ যখন তাদের প্রকৃত প্রকৃতি এবং জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তারা ধ্বংসের সম্মুখীন হয়। মানুষ যখন বস্তুগত সম্পদের প্রতি অনুরক্ত হয়ে পড়ে, অজ্ঞতা ও বিভ্রান্তিতে লিপ্ত হয়, তাদের অহং ও অহংকারের খুব বেশি মনোযোগী হয়, ব্যথা থেকে বাঁচার উপায় হিসেবে আনন্দের সন্ধান করে এবং আধ্যাত্মিক সচেতনতার অভাব থাকে, তখন তারা ধ্বংসের ঝুঁকিতে পড়ে। এই 5টি কারণ বোঝার মাধ্যমে আমরা আরও সচেতন এবং মননশীলভাবে আমাদের জীবনযাপন শুরু করতে পারি এবং আমাদের পতনের দিকে নিয়ে যাওয়া ক্ষতিগুলি এড়াতে পারি। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।